রোহিঙ্গা সদস্য নিয়ামত উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই রোহিঙ্গা সদস্যের মৃত্যু ঘটে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহ মারা যান। এ সময় তিনি আরও ৪ জন আহত হন, যাদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ৪ জনের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থা স্থিতিশীল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শোক বার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখিত যে এই ঐতিহাসিক ইফতার অনুষ্ঠানে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। ঘটনার পর শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পরও এই দুর্ঘটনা ঘটেছে এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ অনুসন্ধান করা হবে। এদিকে রমজান ও সংহতির ইফতার অনুষ্ঠানে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তাদের উপস্থিতি এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ রোহিঙ্গা সদস্য এই ইফতারে অংশগ্রহণ করেন।